ফোকাস ত্রিপুরার এই মুহূর্তের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে সুস্মিতা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। বৃহস্পতিবার সমাপ্ত হলো 35তম আগরতলা বই মেলা। মেলার শেষ দিনে সকল বই বিক্রেতাগণ যথারীতি নিজ নিজ স্টলের বই নিয়ে রওনা দেয় নিজেদের বাড়ির উদ্দেশ্যে। উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে আয়োজিত হওয়া এবছরের বই মেলায় অন্যান্য বছরের তুলনায় কিছুটা ভালো বিক্রি হয়েছে বলে অভিমত বই বিক্রেতাদের। বই মেলা তো আসলে আমরা বলবো যে আমাদের যে দুর্গাপুজো উৎসব, সে উৎসবের পরেই আমরা বলি সবচেয়ে বড় উৎসব হচ্ছে বই উৎসব, বই মেলা। আমরা এক বছর শেষ হলে আবার পরের বছরের জন্য অপেক্ষায় থাকি। প্রত্যাশা তো অনেক কিছুই থাকে, তবে হতাশ হওয়ার মতো কিছুই হয়নি। তবে একটা কথা আমাকে বিশেষ করে বলতে হচ্ছে যে অন্যান্য বছরের তুলনায় বই মেলায় এবার একটু শৃঙ্খলাটা কম ছিল। যত্রতত্র হঠাৎ ঢুকে পড়েছে। আগামী বছরের জন্য আমরা চাইবো যে বইমেলা এখানেই হোক, এটা সবাই চাইছে। এবং বইমেলার যে স্থানীয় বইয়ের চাহিদা আরও বাড়ুক, স্থানীয় বই ইতিহাসকে নিয়ে, গল্প কবিতা সাহিত্য নিয়ে আরও বেরোক, আরও প্রকাশকরা এগিয়ে আসুক, তরুণরা এগিয়ে আসুক, এটা আমি চাইব। রাজ্যের বিভিন্ন ইটভাটার কর্মরত শ্রমিকদের মজুরি 20% বৃদ্ধি করা, ইটভাটা শ্রমিকদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা সহ মোট 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার শ্রম কমিশনের নিকট প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়ন। ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন ইউনিয়নের রাজ্য সম্পাদক তপন দাস, অমরেশ দেব প্রমুখ। আজকে লেবার দপ্তরের কমিশনের কাছে মূলত 5 দফা দাবিকে ভিত্তি করে ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির পক্ষ থেকে প্রতিনিধিমূলক ডেপুটেশন দিতে এসেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রমের অধীনে বয়ঃসন্ধিকালে 10 থেকে 14 বছর এবং 15 থেকে 19 বছরের কিশোর কিশোরীদের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম চালু হয়েছে। আয়রনের অভাবে অ্যানিমিয়ার হাত থেকে রক্ষা করতে বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি সোমবার প্রার্থনার পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। এছাড়া ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরও প্রতি সোমবার মিড ডে মিল খাওয়ানোর পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। বয়ঃসন্ধিকালের কিশোর কিশোরীদের অপুষ্টির হাত থেকে রক্ষা করতে এবং বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করতে নিয়মিত কাউন্সিলররা বিদ্যালয়ে পরামর্শ দেন। আমাদের রাজ্যের বিভিন্ন হাসপাতালে বয়ঃসন্ধিকালীন পরামর্শ প্রদান কেন্দ্র রয়েছে। এর সুযোগ অবশ্যই গ্রহণ করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। বৈদ্যুতিক সরঞ্জাম
যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। বিরামহীনভাবে টিউবওয়েলটা চলছে, চলবেই বা না কেন? টিউবওয়েলটা যে আরএফএল, যেদিন কলটা বসালাম 25 কি 26 বছর আগের কথা। তখন আমি তাগড়া জোয়ান, বাবা তখন বেঁচে। বললেন, কোথাকার কোন আরএফএল? অল্প চাপে বেশি পানি ওঠার পরও তার সন্দেহ, টিকবে তো? বাবা চলে গেলেন, আমিও আজ যাচ্ছি, কিন্তু টিউবওয়েলটা যে আরএফএল চলছেই। আরএফএল টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি। ফিরে এলাম বিরতির পর। বিউটি পার্লার কর্মীদের উন্নত প্রযুক্তির স্বল্প মেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা, পার্লার কর্মীদের ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ প্রদানের ব্যবস্থা সহ মোট 11 দফা দাবিতে বৃহস্পতিবার থেকে শুরু হলো ত্রিপুরা রাজ্য খোর কর্মী ইউনিয়ন সদর বিভাগীয় কমিটির ৬ষ্ঠ ত্রিবার্ষিকী সম্মেলন। আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জনার্দন আচার্য, সাধারণ সম্পাদক নেপাল বিশ্বাস সহ অন্যান্য। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো এই পেশার সঙ্গে যুক্ত যারা আছে তাদের যে পেশাগত যে সমস্যাগুলি আছে এগুলি নিয়ে লড়াই আন্দোলন করা, পাশাপাশি তার যে মৌলিক চাহিদাগুলি আছে এগুলি পূরণের জন্য আমাদের এই লড়াই আন্দোলন এই সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এর পাশাপাশি আমাদের মূল লক্ষ্য হলো এই পেশার সঙ্গে যুক্ত যারা আছে তারা অধিকাংশ ক্ষেত্রেই অশিক্ষিত এবং অর্ধশিক্ষিত, তাদেরকে সাংগঠনিকভাবে সচেতন করে তোলা।
বৃহস্পতিবার আগরতলার একটি সামাজিক সংস্থা নির্ভয়ের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং একজন মেম্বারের নিয়োগ নীতি বেআইনি বলে জানায় সংস্থার এক কর্মকর্তা। তিনি আরও জানান, এই বেআইনি নিয়োগ নীতিকে কেন্দ্র করে নির্ভয় সংস্থা সুপ্রিম কোর্টে যাবেন। ত্রিপুরা মানবাধিকার কমিশন নিয়ে আমরা আগে একবার প্রেস কনফারেন্স করেছিলাম। আমরা দাবি করছি যে ত্রিপুরা মানবাধিকার কমিশনের যে 3টি পদ আছে তার মধ্যে চেয়ারম্যান এবং একজন মেম্বারের নিয়োগ বেআইনি। একজন সদস্য আছেন মাননীয় শ্রী সমীরণ দাস, তিনি জুডিশিয়াল সার্ভিসের অফিসার ছিলেন, তারপর ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার হয়েছেন। ভারতের সংবিধানের 319 নম্বর ধারায় পরিষ্কার লেখা আছে, একবার পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার বা চেয়ারম্যান হলে পাবলিক সার্ভিস কমিশনের বাইরে কোনো পদে কেউ জয়েন করতে পারবে না, এমনকি রিটায়ারমেন্টের পরেও। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। পরে এসেছো কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক, তাই মরচে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সুখবর, চিকিৎসার জন্য আপনাকে আর চেন্নাই দৌড়তে হবে না। এখন আপনার শহর আগরতলায় প্রতি সপ্তাহে হাজির চেন্নাইয়ের বিখ্যাত ভেঙ্কটেশ্বরা হসপিটালসের সুপার স্পেশালিস্ট সব ডাক্তাররা। কার্ডিওলজি, ডায়াবেটিস, নিউরোলজি, গ্যাস্ট্রিয়েন্টারোলজি, অর্থোপেডিক এবং জেনারেল মেডিসিন ছাড়াও সব বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের দেখানোর সুযোগ থাকছে। এবং প্রতি সপ্তাহের সোম থেকে শুক্রবার এ রাজ্যের স্বনামধন্য ডাক্তাররাও বসেন আমাদের এখানে। ভেঙ্কটেশ্বরা হসপিটালের ইনফরমেশন সেন্টার, শাগুন ইনফরমেশন সেন্টার, চিত্তরঞ্জন রোড, অপোজিট মহিন্দ্রা শোরুম, আগরতলা। ফোন 7627945445 এবং 9862573697। নবজাতককে 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মাতৃদুগ্ধ অবশ্যই পান করান। শিশুর বিভিন্ন রোগ প্রতিরোধ করতে জন্মের পর মায়ের প্রথম গাঢ় হলুদ দুধ অবশ্যই খাওয়ান। মনে রাখবেন, মায়ের দুধ শিশুর কাছে অমৃত সমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। নুপুর পায়ের রেনিক ঝিল, পায়েল খানি বাজে বাঁশুলির ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার,
যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নলে কবে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর। 11 দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীতে আইন অমান্য আন্দোলন সংগঠিত করল প্রদেশ তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের বিধায়ক আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। 11 দফা দাবি নিয়ে আজকের আইন অমান্য আন্দোলন। আপনারা জানেন, বিগত 27 ডিসেম্বর ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের যে কার্যকরী কমিটির যে সভা হয়েছিল, এক্সটেন্ডেড সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম 23শে ফেব্রুয়ারি 11 দফা দাবি আদায়ে আমরা আইন অমান্য আন্দোলন করব। এই আইন অমান্য আন্দোলনকে এটাকে সংগঠিত করার জন্য যুব তৃণমূল কংগ্রেস 1 মাস ব্যাপী তাদের বুথ চলো অভিযান করেছে। রেলে কাটা পড়ে মৃত্যু এক শ্রমিকের ঘটনা বৃহস্পতিবার মুঙ্গিয়াকামী ব্লকের অধীন 18 মোড়া এলাকার স্বপ্নাবাড়ি টেনেলের রেল রাস্তায়। মৃত যুবকের নাম দীপেন দাস, বাড়ি গৌহাটি পাণ্ডু মন্দির ঘাটে। জানা যায় বুধবার রাতে দীপেন হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে তার সহকর্মীরা জানতে পারে দীপেন ট্রেনের নিচে কাটা পড়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রেল পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। হত্যা না আত্মহত্যা এ নিয়ে তদন্ত চলছে বলে জানায় রেল কর্তৃপক্ষ। মারা গেছে দীপেন দাস। কোন বাড়ি? বাড়ি তো গুয়াহাটি। কি কাজ করতো? ইলেকট্রিকের কাজ। ওইখানে কিভাবে গেছিল? এখানে তো ক্যাম্পে থেকে কি তার লেগে গেলে আমিও আসছিলাম না এখানে। আমি আর যে মঙ্গিয়া স্টেশন থেকে এখন টানেলে এখানে থাকে। ডিপার্টমেন্টে কাজ করতো? ইলেকট্রিকের। ভাই 127-এর নয় রেলটেকের মধ্যে শোয়ানো অবস্থায় তারা পাইছি। সম্ভবত আমার মনে হয় রাত্রে কিছু ডিং কইরা যাইতে নেশাগ্রস্ত হইয়া পড়ে গেছে। রাত্রে কোনো মালগাড়ির নিচে পড়া কাটা পড়ছে। এটার মধ্যে আর অন্য ধরনের কোনো ডাউট নাই। এবং তাদের যে বাইটাই আছে তারা 127-এর 8/127-এর 9-এর মধ্যেখানে ঘটনা। কি নাম? এর নাম হলো দীপেন দাস। কোন জায়গা বাড়ি? এর নাম হইতেছে আপনার দীপেন দাস। বাবার নাম হইল প্রসন্ন দাস ও পাণ্ডু মন্দিরঘাট, গুয়াহাটি। পিএস হইল ঝলকবাড়ি, আসাম। এখনকার মতন সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।